হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো সবাই খুব ভালো আছো, আর আমিও তো তোমাদের ভালোবাসাতে ভালো আছি, কিন্তু মোটামুটি ঠিক আছে, পুরোপুরি কিন্তু ভালো নেই। তো এইটা হচ্ছে আমাদের নতুন ঘর, নতুন যে ভাড়া ঘরটা নিয়েছি। এটা হচ্ছে আমাদের নতুন ভাড়া ঘরটা, ভাড়া ফ্ল্যাট এইটা, ঠিক আছে। তো যাই হোক, দেখো সকালবেলা উঠে সব কাপড় কালকে ধুয়েছিলাম, তো শুকিয়ে গেছে, তো উনোই তুলে নিয়েছি। এখানে জানো তো একটু কাপড় শুকুতে পারি, একটু অসুবিধা অনেক, জানলাতে কাপড় শুকুর দিতে হয়, তো তার জন্য। তো দেখো সবই কাপড় শুকিয়ে গেছে। এখন মারিয়াম মায়েরা গেছে ও পাপার সাথে নিশ্চয়ই দোকানে। তো আমরা থাকি হচ্ছে 3 তলার ফ্ল্যাটে, 3 তলা, যেরকম আমার মায়ের বাড়ি রয়েছে 3 তলা, সেরকমই 3 তলা, ঠিক আছে। একটু উঠতে ফুটতেই কষ্ট, নাহলে সব কিছু সুবিধা, সব কিছুই ঠিক। গ্যাসের উপরে দুধ চাপিয়ে ভুলে গিয়েছিলাম, তোমাদের সাথে কথা বলতে লেগেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, গ্যাসের উপরে একদিকে দুধ চাপিয়ে দিয়েছি, একদিকে চা চাপিয়ে দিয়েছি, আর এখানে যেই থেকে নাশা হয়েছে সেই থেকে ডেলি পুরি খাওয়া হচ্ছে, নাহলে তো আমাদের ওখানে তো পুরিই পাওয়া যেত না, পুরি একদম খেতে পারতাম না, খুব কমের ভাগ, যখন এখানে আসতো তখনই খাওয়া হতো। তো চলো তোমাদেরকে ঘরটা একটু ঘুরে ঘুরে দেখাই, তো চলো। দেখো বন্ধুরা, এখন ঘর দোর ভালো করে কিন্তু গুছানো হয়নি, ঠিক আছে। আর এখানে দেখো এইগুলো জিনিস রাখা রয়েছে, আর এই এত কটা কাপড় ধুলাম, মানে গুছালাম। আর মারিম মায়েরা তো যেরকম ওদের অবস্থা সেরকমই। জানলাটা দেখো, এই দিক দিয়ে মারিম মায়েরা দোকানে গেছে, দেখতে পাওয়া যাবে এলে। তো দেখো জানলাটা বেশ বড় রয়েছে, ঠিক আছে, 3টে খাপ জানলার। এখন আলমারি গুছানো হয়নি, আমার আসা 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু গুছানো হয়নি। আর এখানে দেখো কিচেনের জিনিসপত্র যেরকম তেরকম করে গোছানো হয়েছে, ভালোভাবে কিন্তু গোছানো হয়নি। এখানে দুধ ফুটে গেছে, মাম্মি এই দেখো চলে এসছে, নিচে দোকান চলে এসছো। দেখো তোমাদের দাদা ভাই কী কী নিয়ে এসছে, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দুধের বোতল, আর এখানে দেখো অসুবিধা, এই পিলারটা দিয়ে এখানে এটা রেখেছি। হরলিক্স এনেছো, ঠিক আছে, আর চলো চলো দেখাই কি কি এনেছো। দুধ এনেছে, কি কি এনেছো দেখাও। এদের বিস্কুট, এই দেখো পুরি, হালুয়াও এনেছো, ঠিক আছে। আর তুই তোমাদের দাদাভাইকে দেখো ফ্ল্যাটে এসে দেখো তো ফর্সা হয়ে গেছে, কি নাহলে তো ওইখানে একদম কালো মতন হয়ে গেছিলো। দেখো একে তো ফর্সা ছেলে, কালো হয়ে গেছিলো ওইখানে গিয়ে। দেখো ফর্সা লাগছে, সেই রাতে তুমি বের করো। ওইটা আমাদের দরজা, দেখো ঘরটা বেশ বড়। এখন ভালো করে কিছু গোছানো হয়নি, চলো একটু পুরি খেয়ে নিই, তারপর পরে ফিরে আসবো। তো দেখো গাইস, সেই 9:30 থেকে কারেন্ট গেছে, 10:30 বেজে গেছে, আর এত বড় জানলাটা আছে বলে অনেকটা লাইট দেখতেই পাচ্ছ। লাইটের কোনো প্রয়োজন পড়ছে না আমাকে, কিন্তু গরম হচ্ছে, হাওয়া চলছে না বলে। হাওয়া চললে কিন্তু বেশ ভালোই হাওয়া আসে, ঠিক আছে। আমার মায়েরা দেখো যেরকমও খেলে সেরকম খেলছে। আর ঘরটা দেখছো গাইস, অনেক বড় দেখো ঘরটা। আর এই ওপরেরগুলো দেখো, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। আর ওপরের পর্দা লাগাতে হবে, ওইখানে পর্দা, তারপরে বাক্সর ওয়ার,
বাক্সর ওয়ার সেলাই দিয়েছি। এক কিচেনে দেখো রান্নাঘরে এখানে দেখো একটা দড়ি রয়েছে, এখানে পর্দা দিতে হবে, জানলার পর্দা, এগুলো সব দিয়েছি আমি তৈরি করতে। সে আসবে হচ্ছে রবিবারে। আর কারেন্ট চলে গেছে বলে দিদির সাথে মায়ের সাথে কথা বলে দিনটাকে কিন্তু কাটিয়ে দিলাম। আর আজ রান্না করব হচ্ছে কালকে রাত থেকে, জানো কালকে না পরশু দিন রাত থেকে না আমার এত শরীরটা খারাপ আছে যে কিছু বলার কথা না। আমার সোনা মনে না জ্বালাচ্ছে একটু, যাই হোক খুবই অতিরিক্ত জ্বালাচ্ছে তার জন্য। আর দেখো চা খেয়ে এখন বাসন থালাটাও তুলিনি, এখানেই রাখা রয়েছে। তোমাদের দাদাভাই চলে গেছে। হচ্ছে রান্না করব হচ্ছে ডিম ভাজা, ভাত খাবো। আর ভাবলাম যে আলু ছানা করব, কিন্তু আলু ছানা আর করবো না। দিদি হচ্ছে আসবে, দিদি মায়ের বাড়িতেই এখন আছে। দিদি দেখতেই পেলে তোমরা, মাথাটা ফেটে গেছে, তো মায়ের বাড়িতেই আছে। দিদি রান্না ফান্না করে হচ্ছে ও আসবে বেলা করে। তো ও কিছু তরকারি মা রান্না করছে, ডিম আলুর তরকারি মা রান্না করবে, মা না দিদি রান্না করবে। তো ডিম আলুর তরকারি রান্না করবে। আমি ডিম আমার জন্য আনতে হবে না, যদি সায়কা রানী খায় এসে তাহলে কিন্তু করবি, এই নিয়ে আসবি ওর জন্য। তো তার জন্য ওর জন্য নিয়ে আসবে শুধু। আর আমি এক মুঠো ভাত রান্না করবো আর ডিম ভেজে ভাত খাবো। আর কোনো সবজি রান্না হবে না, কোনো গোশ মাছ। আমি তো মাছ মাংস রান্না করছি না একদম, যেহেতু আমার সহ্য হচ্ছে না। আর তোমাদের দাদা ভাই তো তোমরা তো জানো যে করে না, ভাই জানো তো যে খায় না মাছ মাংস, তো তার জন্য আমার অত টেনশানটাও নেই। তো যাই হোক চলো ফের পরে আসবো। রান্নাঘরটা দেখো, এগুলো থালা হাঁড়ি ধুয়ে এখানে মানে এমনি মতন রেখেছি। আমার এখন বাসন রাখবার জোগাড় নেই। ওই ঘরে তো তোমরা দেখতে পেয়েছে কোথাও বাসন রাখো, তো তাই আমি এই ব্লু গামলাটাতে রেখেছি। ঠিক আছে, কী হচ্ছে দাঁড়াও আমি ছেড়ে দিচ্ছি। আর এখানে দেখো হাঁড়িগুলো এখানেই রাখবো, রাখার জায়গায় নেই। আর এখানে যতক্ষণ আলু পেঁয়াজের চুপড়ি রেখেছি, কিন্তু এটাকে আমি নিচেই নামিয়ে দেবো, কারণ আমার না ওপরে হাত যাচ্ছে না। কারণ দেখো নিচু কত নিচুই রয়েছে, দেখো কতটা ওপরে, এতটা ওপরে আমার পুরো ওপরে হাত যাচ্ছে না, তার জন্য সাজানোগুলো ওলট পালট হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক এইটাকে নিচেই নামাবো। আর আটা চালের ডাব্বা দেখো ওইখানে রেখেছি, একটা সিলিন্ডার ওইখানে। আর যাই হোক আমাদের নতুন ফ্ল্যাটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এইখানে না নিচই কার্পেট বেছাবার কথা হচ্ছে, কিন্তু এখন একটু টান চলছে, হাত পুরো টান হয়ে রয়েছে, সেই জন্য এখানে ট্যাঙ্কি ফ্যাঙ্কি ধোয়া হয়েছিল, তার জন্য কিন্তু এরকম সাদা সাদা মেঝেগুলো হয়ে গেছিলো। ঠিক আছে, তো যাই হোক আমার ঘরটা খুবই সুন্দর লেগেছে। ঠিক আছে, অনেকই সুন্দর লেগেছে ঘরটা। তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানিও গাইস। তো যাই হোক এখন আমার আলমারিটাকেও গোছানি হয়নি, তো আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই বলবে। আর খাটটা দেখো এখন অগোছালো হয়ে রয়েছে, পরে গুছিয়ে আসবো। চলো এবার পরে আসবে, এবার একটু কাজে হাত লাগাই। দেখো তো গাইস আমার ঘরটা মোছা আর্ধেকের ওপরে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ওদিক দিয়ে মোছামুছি করে নিয়েছিলাম, তো তারপরে মনে পড়লো যে ক্যামেরাটাকে একটু অন করে তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য মারিয়ামকে বললাম একটু ক্যামেরাটাকে অন কর মা, তো তাই ও ক্যামেরাটাকে অন করলো দেখো। আর আমি ঘর দোর মুছে মাছে আমি নাইতে ঢুকে গিয়েছিলাম, গোসল ফসল করে দেখো বেরিয়ে গেছি। কাপড় জামা ধুয়ে কেচে বাইরে বেরিয়েছি, এক চোটে নিংড়ে নিচ্ছি, কেন একে পানি হচ্ছে আর তার উপর থেকে জানলায় শুকুর দিতে হবে। দেখো বন্ধুরা ভাত চাপিয়ে দিয়েছি একবেলার মতো, এইদিকে দুধ, আর এইদিকে দেখো ঝিমে ধারাতে চাই মন হারাতে, দেখো ঝিম করে পানি হচ্ছে। এই দৃশ্যটাও আমিও দেখতে দেখতে রান্না করছি, ভীষণ ভালো লাগছে। আর রান্না তেমন কিছু না, শুধু ভাত রান্না করব, ডিম ভেজে খাবো। এটা হচ্ছে ধুয়েছিলাম শুকনো লঙ্কার ডাব্বা, তো তাই
তো মারিয়াম মায়েরা খেলাধুলা করছে, ওরাও নাওয়া ধোয়া করে খেলাধুলা করছে। দেখো কত কাপড় ধুয়েছি, দেখো, আর পানি সেই হচ্ছে, দেখছো? মানে দেখো আমি এখনো পাউডার লেগেছি। ওই কর, তোরা সারাদিন পাউডার লাগা, ঠিক আছে? দেখো, চলো। তো আমার ডিম ভাজা ফিনিশ হয়ে গেছে। মারিয়ামকে অনেক সর্দি রয়েছে, সেই জন্য। আচ্ছা, ওইটা ওইটুকুনি রয়েছে, খেয়ে নাও। দুটো ডিম ভেজেছি, একটা হচ্ছে মারিয়াম মাহেরা খাচ্ছে, একটা হচ্ছে আমি ভেজেছি, দেখতেই পাচ্ছ। চলো, গরম গরম ভাত আছে, খেয়ে নিই তাড়াতাড়ি। এই দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট কলা, ছোট্ট ছোট্ট কলা, বেশ ভালোই ছিল, কেন বেকার বড় হতে গেল। দেখছো কত ছোট। আর দেখো দিদি নিয়ে এসছে কাটালি কলা, দিদি এক্ষুনি এসছে, সকাল থেকে নাচবো আসবো বলতে। এত বৃষ্টি হচ্ছে যে কিছু বলার কথা না, দেখো অনেক বৃষ্টি হচ্ছে। এটা দিদি আর দিদির এখন হাঁটা চাটাটা দেখো। ওইখানে এইটা কি, এইটা এইটা ওইটাই তো আছে, হাঁটাটাই তো। হ্যাঁ রে, দেখছো কেমন ভাবে কেটেছে। তো চলো, পরে ফের আসবো।